আসসালামু আলাইকুম। ইপিকটেরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 6 জুন 2024 রাত 8:36 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো। ওটিসি মার্কেটের আজকে একটা শিওর শট নিয়ে কথা বলবো, যেটা পুকুল কালকে দিছিলাম আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা কে যেন মেসেজ দিছে, ধন্যবাদ ভাই। ভিডিও আগ্রহ থাকলে ভিডিও করতেছি। কালকে এই পুলটা দিছিলাম, এই পুলটা যে মার্কেট কি হবে, আপ যাবে না ডাউন যাবে, এরকম একটা জায়গায় মার্কেট একটা শিওর শট হয়। 90% শিওর শট হিসেবে আমরা ট্রেড নিতে পারি। এটা একটা প্যাটার্নের শট, বাট এই শটটা মার্কেটে খুব ভালো কাজ করে। তো কোথায় কি কাজ করে, কোথায় কি না করে, কিভাবে কাজ করব, সব কিছুই আমরা দেখব, যে আমাদের কোথায় ট্রেড নেওয়া উচিত, মার্কেটের কোন প্লেসে আমরা ট্রেড নেব, সেই সকল বিষয়। তো কি সুন্দর মার্কেট ছিল, এইখান থেকেই আমি একটা প্রুফ আজকে দেখাতে পারতাম আপনাদেরকে, তারপরও দেখাবো। এই ক্যান্ডেলটা কি করে সেটা একটু দেখে নিই। মার্কেটের গ্যাপ আছে, যেহেতু সে রেডে ক্লোজিং দিছে, এই জায়গাটা আপনাদের অনেক জরুরি একটা জায়গা হবে। এই ট্রেডটা অনেক কিছু শিক্ষণীয় হবে। আজকে এই ট্রেডটা নিয়ে কথা বলবো। ও যত নিচে যাবে আমি নিচ থেকে উঠাতে পারবো, কারণ এই ক্যান্ডেল গ্রিন শেষ হবে, অন্য কোনো ক্যান্ডেল না, এই ক্যান্ডেলে গ্রিন শেষ হবে ইনশাল্লাহ। নিচে নামলে আমি আরো আপে নেবো, কারণ এটা গ্রিনের ক্যান্ডেল, এটা গ্রিনের ক্যান্ডেল, এটা রেডের ক্যান্ডেল না। মার্কেটে কিছু জায়গায় আছে যেখানে হচ্ছে মার্কেট অ্যালগোরিদমের বাইরে মার্কেট যেতে পারবে না, মার্কেট তার অ্যালগোরিদমের মধ্যে থাকতে হবে। তো বিষয় হচ্ছে অ্যালগোরিদমটা আগে একটু বুঝতে হবে কষ্ট করে। যদি অ্যালগোরিদমটা বুঝতে পারেন তাহলে আস্তে আস্তে ট্রেডিংয়েও ভালো করতে পারবেন। আজকে এই শটটা নিয়ে কথা বলবো, কারণ এই শটটা আমার স্ক্রিন কালকে যে আমি পুল দিছিলাম একদম সেম জায়গায়। তো সচরাচর এরকমের শট পাওয়া যায় না, মানে ভিডিও করার সময়। তো আজকে ভাগ্য গুণে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, এই জন্যই নিলাম। তো এইখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো। তো আগে আমরা দেখি প্রফিট দেয় কিনা। অবশ্য প্রফিট দেওয়ার কাজ শেষ, তার একই শেষ তো প্রফিট, হ্যাঁ প্রফিট দেওয়ার কাজ শেষ তার। তো এই শটটা নিয়ে আমরা ওখানে একটা কথা বলবো। আমার স্ক্রিনশটটা আগে দেখেন, কালকে যে পুল দিছিলাম, এই যে এইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, এবং এটারই একটা কপি এইখানে আমি অ্যাড করছি, মানে মার্কেটে পেয়ে গেলাম। ও এটা কয়টার সময় ক্যান্ডেল ছিল, এটা ছিল 8:37 ক্যান্ডেল, মানে খুব পারফেক্ট একটা শর্ট পেয়ে গেলাম। তো এই জন্য আর মিস করলাম না, নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমরা মূল বিষয়ে ফিরে যাই। আর যদি আজকে প্রথম আমার ভিডিও আপনার সামনে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করলে জয়েন করতে পারবেন। আর ভিডিওতে কমেন্ট করতে যদি ভালো লাগে কমেন্ট করেন, না লাগলে করেন না, যাই হোক। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা আগে মার্কেট প্লেস দেখব। মার্কেটে কি ধরনের কথা বলতে হবে মার্কেটকে। মার্কেটের এখানে, এখানে না, ফার্স্ট গ্রিন তো দেখে নেই। এইখান থেকে আমরা ফলো করব মার্কেট, এদিকের মার্কেট না, আমাদের মার্কেট শুরু হয়েছে এইখান থেকে। ডাবল গ্রিন রেড, গ্রিন রেড, বুঝেন আগে একটু বিষয়টা। ডাবল গ্রিন রেড গ্রিন
রেড। এই হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে, সরি, মার্কেট কিভাবে কথা বলে সেইটা একটু শিখাই। ডাবল গ্রিন, রেড, যে কোনো সাইজের হোক, সেটা হচ্ছে পরে শুধু ডোজই না হয়। রেড, গ্রিন। এখন যে বিষয়টা, এখন হচ্ছে মার্কেট রেড দেখ বা গ্রিন দেখ, মার্কেট এই ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ দিতে পারবে না। আমি যেভাবে দেখাইছি এইখানে কোনো গ্যাপ নাই, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত 5টা ক্যান্ডেল আমার মূল ফোকাস, এই 5 ক্যান্ডেলের মধ্যে আমি কোনো গ্যাপ দেখছি না। তো আপনাকেও এটা ফলো করতে হবে, মার্কেট কোনো গ্যাপ দিছে কিনা। যদি গ্যাপ দেয় তাহলে হবে না। যেমন এইখানে দেখেন ডাবল গ্রিন, রেড, গ্রিন, রেড, এইখানে এই রেডটা কিন্তু গ্যাপ দিয়ে অন হয়েছে, দেখেন কিনা আমি জানি না, এই রেডটা কিন্তু গ্যাপ দিয়ে অন হয়েছে। তো রেড যদি গ্যাপ দিয়ে অন হয় তাহলে পরের ক্যান্ডেলটা গ্রিন হবে, আর এইখানে যদি গ্যাপ ছাড়াই অন হয় তাহলে এই ক্যান্ডেলটাই গ্রিন হবে। গ্যাপ তো এখন সবাই বুঝেন, তারপর অনেকে আছেন গ্রুপে গিয়া এগুলো বুঝেনি না মার্কেটে কিভাবে চেঞ্জ হয়, মার্কেট কি হয় না হয়, কারণ আপনারা ভিডিও দেখেন না। তো আপনারা আমার সাইলেন্ট ভিউয়ার, যেদিন ভালো লাগে সেদিন দেখেন, তো তাদের নিয়ে আমার টেনশনও নেই। আমার টেনশন হচ্ছে যারা প্রতিদিন ভিডিও দেখে তাদের নিয়ে। যদি মার্কেট এর পরের ক্যান্ডেল, যদি এখান থেকে যদি মার্কেট রেডটা এখান থেকে অন হয়, পরের ক্যান্ডেল রেড হোক আর গ্রিন হোক, আমরা এখানে অফ রাখবো, ট্রেড নিব না। যদি ক্লিক পড়ে যায় আমরা এমটিজিতে ট্রেড নিব, যদি ক্লিক পড়ে যায় এফটিজি করব। আর যদি দেখেন যে আগেই যে গ্যাপ হয়ে গেছে তখন আমরা আর এই ক্যান্ডেলে ট্রেড নিব না। এখন গ্যাপ মানে হচ্ছে, দেখেন এইখান থেকে আমি দেখাই, ডাবল গ্রিন, রেড, গ্রিন, ডাবল গ্রিন, রেড, গ্রিন, এরপরে কি মার্কেট রেড হবে, দেখেন এরপরে মার্কেট রেড হবে। এই রেডটা পর্যন্ত আমাদের দেখনীয় বিষয়, এই রেডটা পর্যন্ত আমরা দেখব। যদি মার্কেট এরকমের আসে তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটা আমাদের মোটামুটি একটা কনফার্ম ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা এইখান থেকে ওপেনিং হয় তাহলে ক্যান্ডেলটা রেড হতে পারে, তাহলে আমরা কি করব, আমাদের এমটিজিতে আমরা গ্রিন নেব। যেটা আমি এইবার তো আমার ইসে দেখাইছি যে ডাবল গ্রিন, রেড, গ্রিন, রেড, কিন্তু এইটা গ্যাপের কারণে এই মার্কেটটা এটা রেড হয়েছে, না হলে এই ক্যান্ডেলটাই গ্রিন হইতো। কিন্তু যখন এটা রেড হয়েছে আমি আরো শিওর হয়েছি যে মার্কেট এর পরের ক্যান্ডেল গ্রিন দিবে, এই জন্য এর পরের ক্যান্ডেল গ্রিন দিছে। তো আমাদের পুলের রেজাল্ট যাই হোক, কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে পরের নেক্সট ক্যান্ডেল হবে আপে, মানে গ্রিন। এই প্যাটার্নটা কোথায় কাজ করবে, কোথায় করবে না, এই প্যাটার্নটা সবচেয়ে ভালো কাজ করবে যদি আগে 2টার বেশি গ্রিন না থাকে। তাহলে 2টার বেশি গ্রিন থাকলে অনেক সময় এটা প্রবলেম হয়। এই জন্য আমি 90% কনফার্মেশন দিছি যে 90% কনফার্ম যে এই প্যাটার্ন কাজ করবে। ডাবল গ্রিন হতে হবে, ডাবল গ্রিন হলে এটা খুব ভালো কাজ করে। ডাবল গ্রিন, তারপর রেড, গ্রিন, তারপর রেড হলে আবার গ্রিন হবে। এরকমের আমরা অনেক জায়গায় দেখতে পাই, যেমন ডাবল গ্রিন, রেড, গ্রিন, রেড হয়েছে তারপর গ্রিন হয়েছে। এরকম আমরা মার্কেটে অনেক জায়গায় দেখতে পাবো। এটা কিন্তু ইউএসডি পিএসপি মার্কেট, এমন না যে এই মার্কেট আমার এখানে আছে আপনার ওইখানে নাই, অমুক তমুক ভুংচুং, এরকম কিছুই না। বাট বিষয় হচ্ছে এই মার্কেটে আপনি ট্রেড নিতে হলে আপনাকে এই ডাবল গ্রিনের দিকে ফোকাসটা আগে দিতে হবে। কারণ এইখানে যদি 3-4টা গ্রিন থাকে তাহলে কিন্তু আপনার এইখান থেকে অন্য মেথডে মার্কেট চলে যেতে পারে। কারণ এই ক্যান্ডেলের যে ভাষা, এই যে প্যাটার্ন টুক, এইটুকের কাজই হচ্ছে মার্কেটকে রেঞ্জিংয়ে নিয়ে আসা। আর এই রেঞ্জিং শেষ হবে এই গ্রিন দ্বারা। এরপরে মার্কেট এগুলো ফলো নাও করতে পারে। বাট মার্কেট যখন এই রকমের ডাবল গ্রিনের পরে রেড গ্রিন দেয়, তারপরে মার্কেট এখান থেকে আর একটা এই গ্রিন, মোট মার্কেট মাঝখানে 2টা গ্রিন দিতে হবে তার একটা রেঞ্জিং মার্কেট তার কমপ্লিট করার জন্য। ডাবল গ্রিনের পরে 2টা গ্রিন মার্কেট প্রাপ্য, এটা হচ্ছে মার্কেটের অ্যালগরিদম। তো যেখানে দেখবেন ডাবল গ্রিনের পর একটা গ্রিন হয়েছে, তার মানে হচ্ছে তারপরে রেড হলে তারপর একটা গ্রিন হবে, কারণ মার্কেটের কাছে একটা গ্রিন এখনো পাও না। এটা হচ্ছে সিস্টেম। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, মার্কেট যেখান থেকে রেঞ্জিং হয় ওইখান থেকে এই প্যাটার্নটা ভালো কাজ করে। তো রেঞ্জিং কিভাবে বুঝবেন, সেই জন্যই হচ্ছে আমি ডাবল গ্রিনটা আগে দিছি, যে ডাবল গ্রিনটা থাকলে মার্কেটের এই জোনটা খুব ভালো কাজ করে। তো
আজকের এই ট্রেড, এই স্ক্রিনশট হুবাহুব মিল আছে। এই জন্য হচ্ছে আমরা কিন্তু একটা জিনিস দেখবেন যে মার্কেটে কোনো গ্যাপ দিছে কিনা, এই যেমন এইখানে কিন্তু গ্যাপ আছে, এইটা কিন্তু কাজ নাও করতে পারতো। এরপরে যদি ডোজি থাকে, এই ধরনের ডোজি থাকে, চিকন ডোজি থাকে, তাহলে সেইখান থেকে আপনারা ট্রেড নেবেন না, সেই ট্রেডগুলো থেকে আপনারা দূরে থাকবেন। এই ওটিসি থেকে প্রফিট করাটা আমি মনে করি না খুব কঠিন একটা বিষয়, কিন্তু আপনাদের মেইন প্রবলেম হচ্ছে আপনারা এই ফ্রি জিনিসগুলোতে ফোকাস দেন না, যে জিনিসটা ফ্রি ফার্স্ট। কারণ এই মার্কেট থেকেই তো প্রফিট করতেছে। আপনি যাদের গ্রুপে দেখতেছেন এরা একজনও কিন্তু ইসের না, সবাই কিন্তু কাজ করে তারপর প্রফিট করতেছে। এরা কিন্তু কেউ মনে করেন রেঞ্জিং মার্কেট, হ্যাঁ রেঞ্জিং মার্কেট যদি আপনি ট্রেড নিতে ভালো বোঝেন তাহলে আপনি রেঞ্জিংয়ে নেবেন, যদি আপনি ট্রেন্ডিংয়ে ভালো বোঝেন ট্রেন্ডিংয়ে নেবেন, কিন্তু একজন রেঞ্জিং ট্রেন্ডিং এরকম করে ট্রেড নেবেন না, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কারণ সকল মার্কেটের সকল মেথড বোঝা খুব টাফ ব্যাপার, এই কাজগুলো করবেন না। যদি আপনি রেঞ্জিং মার্কেট নিয়ে ভালো শিখেন তাহলে সর্বদা রেঞ্জিং মার্কেটে থাকবেন, যদি আপনি ট্রেন্ডি মার্কেট নিয়ে ভালো বোঝেন সর্বদা ট্রেন্ডি মার্কেটে থাকবেন, রেঞ্জিং মার্কেটে গিয়ে ঘুরেও তাকাবেন না। তবে প্যাটার্নের বিষয়টা হচ্ছে, প্যাটার্ন কখনোই কোনো প্যাটার্ন পাওয়ারফুল না, এটা সবচাইতে সত্য কথা, কোনো প্যাটার্নই পাওয়ারফুল না। তবে রেঞ্জিং মার্কেটে প্যাটার্নটা একটু ভালো কাজ করে, কারণ প্যাটার্ন দেখে একটা প্রফিটেবল ট্রেডার হওয়া অথবা ইন্ডিকেটর দিয়ে একটা প্রফিটেবল ট্রেডার হওয়া, এগুলো হচ্ছে জাস্ট আই ওয়াশ। বাট আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনি প্যাটার্ন বুঝলে প্যাটার্ন দেখে আপনি ট্রেড করেন। প্যাটার্নটা হচ্ছে ব্রাজিলের তো ওরা হচ্ছে শর্টকাটে কিছু প্যাটার্ন তৈরি করছে যে মার্কেট এইভাবে চলে, বাট প্যাটার্ন কিন্তু মার্কেট অ্যালগোরিদম না, মার্কেট অ্যালগোরিদম হচ্ছে ক্যান্ডেল টু ক্যান্ডেল, আর প্যাটার্ন হচ্ছে শর্টকাট করে ব্রাজিল থেকে তৈরি করা, যে ব্রাজিল যারা আছেন তারা তৈরি করছে। কারণ প্যাটার্নের শিটটাই হচ্ছে ব্রাজিলের। এই জন্য হচ্ছে অনেকেই প্রশ্ন করেন মার্কেট কিভাবে চেঞ্জ হবে এটা বুঝেন না। যেমন আজকে আমার গ্রুপে এক ভাই জিজ্ঞাসা করছিল, ভাই মার্কেট কিভাবে, এই যে উনি বুঝতেই পারতেছে না যে মার্কেট কিভাবে চেঞ্জ হবে। এরকম আমি অনেক কিছু বলে দিছি যে মার্কেট কিন্তু যখন মার্কেট গ্যাপ দেয় এই গ্যাপের কারণে মার্কেট চেঞ্জ হয়, যখন মার্কেট ডোজি দেয় তখন মার্কেটের অ্যালগোরিদম চেঞ্জ হয়। এগুলো আমার প্রত্যেক ভিডিওতে কমন একটা বিষয়, টপিক, কিন্তু আপনারা ভিডিও দেখলেও এই কথাগুলো আপনাদের কান পর্যন্ত যায় না। কারণ যায় না কেন জানেন? জিনিসটা ফ্রি দিচ্ছি, উইদাউট কস্ট, আর কিচ্ছু না। আর যদি মনে করেন হয়তো বা সিগন্যাল, হয়তো বা এই ভিডিও দেখার জন্য আপনাকে পেমেন্ট করতে হতো, তখন দেখতেন যে এইগুলো আপনি খাতায় নোট করতেন। আমার যতগুলা মেম্বার আছে, আমি যদি বলি আমার ওইখানে যতগুলো আমার সাথে কাজ করে যে মেম্বাররা, প্রত্যেকের একটা করে ডায়েরি আছে, প্রত্যেকের খাতা আছে, সেই খাতায় তারা নোট করে। এদের নোট দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এদের নোট দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি পরিমাণ স্ট্রাগল করে। কিন্তু আপনারা ডিপোজিট করবো $120, তাহলে তো প্রফিট হয়ে যাবে, ড্যামোতে তো আজকে 300 করে ফেলাইছি, তাহলে তো প্রফিট আর প্রফিট। 3 দিন পরে দেখবো আর আপনি নাই। সম্মান করেন কাজকে, সম্মান করেন, কাজে লাগবে। ট্রেডিং কোনো এই না, কাজকে সম্মান করবেন, কাজ আপনাকে সম্মান করবে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো প্যাটার্নের যে বিষয়টা ছিল সেই বিষয়টা কনফার্ম করলাম যে কালকের প্যাটার্নের যে ছিল, আর একদম উদাহরণস্বরূপ ট্রেড নিয়ে দেখাই দিলাম কোনখানে কোন প্যাটার্ন কোনভাবে কাজ করবেন। এই ছিল মোট কথা।